আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রভাষক হিসাব বিজ্ঞান বিষয়ের করবিধি এই অধ্যায় থেকে আমরা মূল্য সংযোজন কর ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট নির্ণয়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। তো এই ভ্যাট নির্ণয় করার জন্য প্রথমত একটা বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণীর কাজগুলি কিভাবে করা হয়। আমরা যদি উৎপাদন ব্যয় বিবরণী করতে পারি তাহলে এই অঙ্কটা খুব সহজে আমরা মূল্য সংযোজন কর অথবা ভ্যাট ইজিতে নির্ণয় করতে পারবো। তো আমরা কথা না বাড়িয়ে অঙ্কটা শুরু করি। নাফিজা অ্যান্ড কোম্পানি 2023 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরের জন্য পণ্য উৎপাদন এবং বিক্রয় সংক্রান্ত তথ্যগুলো নিম্নরূপ। এখানে কাঁচামাল ক্রয় দেওয়া আছে 8 লাখ, প্রত্যক্ষ মজুরি এবং কারখানার উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয়। মোট কোম্পানি মোট খরচের 25% হারে লাভ যোগ করে পণ্য বিক্রয় করে। কাঁচামাল ও তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত যথাক্রমে 2,40,000 এবং 1,60,000। সমাপনী তৈরি পণ্য ও কাঁচামালের পরিমাণ 3,20,000 ও 80,000 টাকা। মূল্য সংযোজন করের পরিমাণ 15%। উক্ত কোম্পানি প্রদেয় মূল্য সংযোজন করের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এই জায়গাতে প্রথম যে কাজটা করে নিব সেটা হচ্ছে আমরা একটা উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করে নিব। তো উৎপাদন ব্যয় বিবরণী আমরা বিক্রয় পর্যন্ত তৈরি করব। তো প্রথমে আমাদের লাগবে কাঁচামাল। তাহলে এখানে আমরা দেখছি প্রশ্নে প্রারম্ভিক কাঁচামাল আছে। এই যে কাঁচামাল ও তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ আমাদের প্রশ্নে দেওয়া আছে, তাহলে কাঁচামালের প্রারম্ভিক মজুদ হচ্ছে 2 লাখ। এই কাঁচামালের প্রারম্ভিক মজুদের সাথে আমরা যোগ করব কাঁচামাল ক্রয়। তাহলে এই কাঁচামালের প্রারম্ভিক মজুদ হচ্ছে 2,40,000, কাঁচামাল ক্রয় হচ্ছে আমাদের 8 লাখ। তাহলে এই 2,40,000 এর সাথে আমরা 8 লাখ যোগ করলাম, তাহলে যোগ করে পেলাম 10,40,000। এই জায়গা থেকে আমরা বিয়োগ করব সমাপনী কাঁচামাল মজুদ। তাহলে এই সমাপনী তৈরি পণ্য ও কাঁচামাল মজুদের পরিমাণ আমাদের প্রশ্নে লেখা আছে। এখানে সমাপনী কাঁচামাল মজুদ হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে 80,000। তাহলে এই সমাপনী কাঁচামাল মজুদ যদি 80,000 বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ব্যবহৃত কাঁচামাল ব্যয়। তাহলে আমরা পাচ্ছি এখানে ব্যবহৃত কাঁচামাল ব্যয় 9,60,000 টাকা। ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের পরে আসে আমাদের প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ খরচগুলো। তাই আমাদের প্রশ্নে প্রত্যক্ষ খরচের মধ্যে আমরা দেখছি এখানে প্রত্যক্ষ মজুরি আছে। প্রত্যক্ষ মজুরি হচ্ছে 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা যোগ করলে পাচ্ছি আমরা মুখ্য ব্যয়। এটার নাম হচ্ছে প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের পরে আসবে আমাদের কারখানার উপরিব্যয়। তো আমাদের প্রশ্নে কারখানার উপরিব্যয় লেখা আছে, তাও 2 লক্ষ টাকা। এই কারখানার উপরিব্যয় 2 লক্ষ টাকা যোগ করলে পাচ্ছি আমরা উৎপাদন ব্যয় বা ওয়ার্ক কস্ট বা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে আমাদের এই উৎপাদন ব্যয় হয়েছে 13,60,000 টাকা। এই উৎপাদন ব্যয়ের সাথে আমরা যোগ করব প্রারম্ভিক চলতি কার্য। তাহলে আমাদের প্রশ্নে কোনো প্রারম্ভিক চলতি কার্য নেই, আমাদের প্রশ্নে কোনো সমাপনী চলতি কার্য নেই। তাহলে চলতি কার্যের হিসাবটা আমরা এখানে টোটালি স্কিপ করব। এরপরে আমাদের লাগবে প্রারম্ভিক তৈরি পণ্য, সমাপনী তৈরি পণ্য। এটা আছে কিনা আমরা দেখব। তো আমাদের প্রশ্নে দেখছি কাঁচামাল ও তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। এই যে এখানে বলা আছে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ হচ্ছে 1,60,000 টাকা। তাহলে প্রারম্ভিকটা আমরা কি করব? যোগ করব এবং সমাপনী তৈরি পণ্য লাগবে। এই যে সমাপনী তৈরি পণ্য বলা আছে 3,20,000 টাকা। এই 3,20,000 টাকা সমাপনী তৈরি পণ্য আমরা বিয়োগ করব। তাহলে প্রারম্ভিক তৈরি পণ্য এটা যোগ, সমাপনী তৈরি পণ্য এটা বিয়োগ। তাহলে পাবো আমরা সরাসরি বিক্রিত পণ্যের ব্যয়। এই যে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আমাদের 12 লাখ টাকা। 12 লাখ টাকা বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমাদের দরকার হচ্ছে মোট ব্যয় নির্ণয় করা, বিক্রয় নির্ণয় করা। কারণ এখানে আমাদের লাভের একটা বিষয় দরকার আছে। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের পরে আমাদের লাগবে পরিচালন ব্যয়। আমাদের প্রশ্নে পরিচালন উপরিব্যয় কয়টা আছে আমরা একটু দেখে নিব। আমাদের প্রশ্নে পরিচালন ব্যয় উপরিব্যয় আছে, একটা হচ্ছে প্রশাসনিক উপরিব্যয়, একটা হচ্ছে বিক্রয় উপরিব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের পরে আমরা পরিচালন উপরিব্যয়গুলো লিখব। তাহলে আমাদের পরিচালন উপরিব্যয় একটা হচ্ছে প্রশাসনিক উপরিব্যয় 2,40,000, এরপরে আছে আমাদের বিক্রয় উপরিব্যয় আছে 1,60,000। তাহলে এই 2,40,000 আর 1,60,000 যোগ করলে হচ্ছে 4 লাখ। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে পরিচালন ব্যয়গুলো যোগ করলে আমরা পাবো মোট ব্যয়। তাহলে আমাদের প্রশ্নে মোট ব্যয় হচ্ছে 16 লক্ষ টাকা। এরপরে দরকার হচ্ছে মোট ব্যয় যখন পেয়ে গেছি আমাদের বিক্রয় মূল্যের জন্য একটা মুনাফা লাগবে। তাহলে মুনাফাটা কিভাবে নির্ণয় করব? তা আমাদের প্রশ্নে লেখা আছে মুনাফা হবে মোট খরচের 25%। মুনাফা হবে মোট খরচের 25%। এই জায়গায় বলা আছে মোট খরচের 25%। তাহলে মোট খরচ আমাদের প্রশ্ন হচ্ছে 16 লাখ। এই 16 লাখ টাকার উপর 25% আমরা মুনাফা ধরলে আমরা সরাসরি পেয়ে যাব আমাদের বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। আচ্ছা, এখন বিক্রয় মূল্য তো বের করলাম। আমাদের প্রশ্নের দরকার হচ্ছে কি প্রদেয় মূল্য সংযোজন কর। প্রদেয় মূল্য সংযোজন কর। ওকে? তাহলে প্রদেয়
মূল্য সংযোজন করের জন্য আমরা যে কাজটা করব, প্রথমে হচ্ছে বিক্রয়ের উপর আমরা একটা মূসক বের করব বা মূল্য সংযোজন কর বের করব। তাহলে আমাদের প্রশ্নে বিক্রয় হচ্ছে 20 লাখ টাকা, এই 20 লাখ টাকার উপর 15%, কারণ আমাদের প্রশ্নে বলা আছে মূল্য সংযোজন কর হবে 15%, এই 20 লাখ টাকার 15% হচ্ছে 3 লাখ। তাহলে আমরা বিক্রয়ের উপর একটা কর বের করলাম 3 লাখ। এরপরে আমাদের লাগবে ব্যবহৃত কাঁচামাল ব্যয়। আমাদের প্রশ্নে ব্যবহৃত কাঁচামাল ব্যয় হচ্ছে এই জায়গায় 9,60,000 টাকা ব্যবহৃত কাঁচামাল ব্যয়। তাহলে আমরা ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের উপর একটা কর বের করব 9,60,000 এর উপর 15%, তাহলে পাইলাম 1,44,000 টাকা। এই বিক্রয়ের উপর কর থেকে ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের উপর যে মূসকটা বের করব বা যে করটা বের করব সেটা যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে গেলাম মূল্য সংযোজন কর বা প্রদেয় মূল্য সংযোজন কর হচ্ছে আমাদের 1,56,000 টাকা। তাহলে খুবই সহজ, বিক্রয়ের উপর কর বের করব এবং ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের উপর কর বের করব এবং কর বের করে বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব মূল্য সংযোজন কর। ওকে, এখন এই জায়গায় আমরা একটা প্রশ্নের কাজ করব, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন বলেছে খরচের উপর 25% মুনাফা। তাহলে আমাদের প্রশ্ন তো খরচ ডিরেক্ট দেওয়া আছে, যদি বলতো বিক্রয়ের উপর 25% মুনাফা, বিক্রয়ের উপর 25% মুনাফা, তাহলে বিক্রয়ের উপর 25% মুনাফা হলে, বাট আমার প্রশ্ন তো মোট ব্যয় আছে, প্রশ্নটা এরকম হতে পারে, প্রশ্নটা এরকম হতে পারে, কিন্তু এখন যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মোট খরচের উপর। এই কাজটাকে আমরা যখন বুঝিয়েছি, এখন বিক্রয়ের উপর কিভাবে নির্ণয় করব। তাহলে বিক্রয়ের উপর আমরা যদি 25% মুনাফা নির্ণয় করি, বাট আমাদের প্রশ্নে আছে কি, আমাদের প্রশ্নে আছে মোট ব্যয়। তাহলে এই বিক্রয়ের উপর 25%টাকে আমাকে কনভার্ট করতে হবে মোট ব্যয়ের উপর কত পার্সেন্ট, মোট ব্যয়ের উপর কত পার্সেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা একটা সূত্রটা মনে রাখবো, এখানে দিব মোট ব্যয় 16 লাখ টাকা এবং আমরা মুনাফা বের করব। তাহলে এটা হচ্ছে বিক্রয়ের উপর, মনে মনে বিক্রয়কে আমরা 100 টাকা ধরলাম, তাহলে মুনাফার পার্সেন্ট হচ্ছে 25 টাকা, 25% 25 টাকা, তাহলে মোট ব্যয় হচ্ছে 75 টাকা। তাহলে মোট ব্যয় যদি 75 টাকা হয়, মুনাফা হচ্ছে 25 টাকা। 1 টাকা হইলে কত আর 16 লাখ টাকা হইলে কত? তাহলে মোট ব্যয় যদি 75 টাকা হয়, মুনাফা হচ্ছে 25 টাকা। এই যে এখানে এই যে ভগ্নাংশের কাজটা করে দিলে মোট ব্যয়ের সাথে গুণ করলে আমরা মুনাফা পেয়ে যাব। এই জায়গা হচ্ছে আমরা বিক্রয়ের উপর মুনাফা নির্ণয় করতে পারি। যদি প্রশ্নে বিক্রয়ের উপর মুনাফা চায়, তাহলে সেক্ষেত্রে আমরা 100 থেকে মুনাফার পার্সেন্টটা বিয়োগ করে যা পাবো সেটা নিচে দিব এবং মুনাফাটা উপরে দিব, গুণ করব মোট ব্যয় দিয়ে। সো এখানে আমরা মুনাফাটা পেয়ে যাব। তাহলে মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করে আমরা বিক্রয় মূল্য বের করব এবং বিক্রয় মূল্যের উপর আমরা 15% কি বের করব, কর বের করব এবং ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের উপর 15% কর বের করব এবং বিক্রয়ের কর থেকে ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের করটা বিয়োগ করলে পেয়ে যাব মূল্য সংযোজন কর। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমাদের ভ্যাটের অঙ্ক থেকে যদি আসে এই ধরনের অঙ্কগুলো আসবে, কারণ এখানে এই অধ্যায়ে আমরা দেখছি আমাদের ট্যাক্সেশন অধ্যায় থেকে একক ব্যক্তির কর নির্ধারণের একটা অঙ্ক আছে, যেখানে আমাদের পুরো একজন সরকারি বেসরকারি বা মুক্তিযোদ্ধা এই বিভিন্ন ব্যক্তির কর নির্ণয়ের একটা প্রশ্ন, এটা বিরাট একটা প্রশ্ন, তার সাথে এই প্রশ্নটা আছে, যে কোনো একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে। সো খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে যদি আমরা এই অঙ্কগুলো করে যাই, এখানে আমরা 10টা নাম্বার পেতে পারি। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।